দাও। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিল, ও নবী হাতের লাঠিটা ছেড়ে দাও। পয়গম্বর লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিষাক্ত বড় সাপ। বাপরে বাপ, যে সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে ফিরাউন রে আরো কি জাদু আছে। এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকরা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহ ডেকে বলে পয়গম্বর মুসা দোয়া মঞ্জুর করা হলো, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার পয়গম্বর মুসা নবী তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর ডেকে বলেন, মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমি পুরো ঘটনা বলতে চাই 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই, যেটুকু না বললেই নয়। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডেকে বলেন, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায় আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। আল্লাহু আকবার বলেন। ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। বাস্তবিক তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু যদি থাকে সেইটা তুমি আমাদের সবার সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তাহলে ফিরাউনের কাছে নবী দাবি করলেও ফিরাউনও প্রমাণ দেখতে চায়। আর আমরা কত কবিরাজ, কত ধ্যান বাবা, লালু বাবা, কালু বাবা, তখনকার আব্বা আব্বা ওই যে পীর না ডিজিটাল ক্ষীর বোঝা লাগবে না। একজন আন্দাজে পীর দাবি করলার মুরিদ হয়ে গেলেন নাকি? প্রমাণ লাগবে না? উনি যে আল্লাহওয়ালা, দুই একটা প্রমাণ লাগবে না? ফিরাউনের কাছে নবী দাবি করে, কয় প্রমাণ কি দেখাও। মুসা নবীর কাছে প্রমাণ আছে কয়টা? কথা কন, কথা কন। ভাই ভাই সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হইেন না, শোনে এই তাই এসে গেছে আমরা শেষের দিকে। লিল্লাহে তাকবীর। ঘুমাইছেন ঘুমাইছেন, লিল্লাহে তাকবীর। এবার শোনেন বাজান গো আমার, পয়গম্বরের কাছে আছে 2টা মুজিজা। লাঠি ফেলাই দিলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর সাদা ঝলমলে আলো ছড়ায়। আল্লাহু আকবার বলেন। একেবারে আকর্ষণীয় আলো, ঝলমলে আলো, চিকচিক করতেছে, জ্যোতিময় আলো ছড়ায়। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। নিশ্চয়ই এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কি কর? এই ছেলে জাদুকর। নবী দেখায় মুজিজা আর কাফেররা বলে জাদু। কথা কোন ঠিক কি না? এইবার তারা ফিরাউন সমস্ত এমপি মন্ত্রী নেতা যারা আছে ওদেরকে ডেকে বলে, শোনো এই ছেলের মতি গতি ভালো না, ও আমাদেরকে ভয় দেখায়, আতঙ্ক সৃষ্টি করে এদেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। এখন তোমরাই বলো এই ছেলের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কি? সমস্ত লোকেরা ডেকে বলে, নেতা ঘাবড়ানোর কোনো কারণ নাই, ও জাদু দেখাইছে, আমাদের দেশেও তো জাদুকরের অভাব নাই, জাদুর মোকাবেলা জাদু দিয়েই হবে। ওরা ভেবেছে নবী যেটা দেখায় এটা কি জাদু। ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথাকে বুঝাইতে পারলাম? এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত করলো। ফিরাউনের দরবারে সমস্ত জাদুঘর উপস্থিত হয়ে খেলায় নামার আগে জানার দরকার আছে না নাই ফাইনালের পুরস্কার কি? এ যুবক কথা বলো না কেন? ফাইনালের পুরস্কার কি? ট্রফিটা কি? বেনিফিটটা কি? লাভটা কি? আমি যে খেলতে নামছি কি পাবো জানার দরকার নাই? সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট যায়, বলে আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি দেবেন, আমাদের পুরস্কারটা কি? ফিরাউন তখন কি বলেছিল জানেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এত বড় বাদশা যদি বলে এই দরবার তোমাদের বসবাসের জায়গা, আজ থেকে তোমরা আমার কাছের মানুষ হইয়া এই দরবারে বসবাস করবা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখাইতো
তারা যদি দরবারে বসবাসের জায়গা পায় আর কিছু লাগে? এর চাইতে বড় কিছু ওদের আছে? তো নেতা যদি বলে তুমি আমার লোক, ওই নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, দাড়ি টুপি আল্লাহকে বিদায় করা যায়, ইস্তেমালাদেরকে বেছে বেছে বিদায় করা যায়। কথা কন, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত জাদুঘরে ডেকে বলে আপনি অপেক্ষা করেন, আপনার শত্রুকে পরাজিত করে এই দরবারে আমরা থাকবো, আপনি ঘর বাড়ি আরো বেশি করে বানান। এইবার ফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ, এটা হলো সেমিফাইনাল, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। সমস্ত জাদুঘর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি? পয়গাম্বর ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে, আগে তোমরাই তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুঘররা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো, ওদের তন্ত্র মন্ত্র ওরা দেখাইতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করেছে, আগুন বানাইছে। হাজার হাজার জাদু নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। মানে ওদের জাদু দেখানোর মতো আর কিছুই নাই। কথা কি বুঝতে পারছেন? তখন ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও। আল্লাহ ওহীর মাধ্যমে পয়গম্বরকে বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিল, ও নবী হাতের লাঠিটা ছেড়ে দাও। পয়গম্বর লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিষাক্ত বড় সাপ। বাপরে বাপ, যে সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে, ফিরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকরা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার সেনে, হাজি হাজি সেনে, বক্তা বক্তা সেনে, আলেম আলেম সেনে, শিক্ষক শিক্ষক সেনে, নেতা নেতা সেনে, দালাল দালাল সেনে, ডাক্তার ডাক্তার সেনে, স্বর্ণকার স্বর্ণকারকে সেনে। যাই যে কাজের কাজী, সেই কাজের লোককে দেখলেই বোঝে আমিও যা তুমিও তাই। বোঝেন নাই কথা? তো জাদুকররা বুঝতে পারছে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখে এটা কোনো জাদুর বান না, এটা জাদুর তন্ত্র মন্ত্র না। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। ওরা সত্যটা বুঝতে পেরে তখন তারা কি করলো? সত্যের কাছে মাথা নত করে বলেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। বলেন আল্লাহু আকবার। এবার যখন দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো তারা, এই দৃশ্য দেখে ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নতুন ঈমানদার যারা এই মাত্র কালেমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে, তোর মতো জালেমের পক্ষে ছাপাই গে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। মরা যেহেতু লাগবে, তো তোর মতো জালেমের চামচে থেকে লাভ কি? ঈমান গ্রহণ করে মরবো। আল্লাহু আকবার বলেন। এবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এটা সেমিফাইনাল। এবার চলেন ফাইনালের দিন ঘোষণা হয়ে গেছে। এইবার কি করলো তারা? পয়গম্বরের কাছে মানুষ যখন তার অনুসারী বাড়তে লাগে, ফিরাউনের জ্বালা বাড়তে লাগে, সহ্য করতে পারলো না। তখন কি করলো? সে 3 দিক দিয়ে পয়গম্বরকে আক্রমণ করলো, বিশাল বিশাল সেনাবাহিনী নিয়ে পয়গম্বর এবং তার উম্মতদেরকে ধাওয়া করছেন মারার জন্য। এইবার পয়গম্বর মুসা নবী এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী চলে গেছেন। লম্বা ইতিহাস একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার পয়গম্বর উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর হয় পেছনে শত্রুর হাতে মরতে হবে, আর না হয় পানিতে ডুবে মরা লাগবে, এছাড়া রাস্তা তো আর দেখি না। পয়গম্বর ডেকে বলে, কেন শুধু আমরা নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? সঙ্গে সঙ্গে আল্লাহ জানা দিল, নবী মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানাবো। পয়গম্বর হাতের লাঠিটা দিয়ে সমুদ্রে আঘাত করেছেন, আল্লাহ ভিআইপি রাস্তা তৈরি করে দিয়েছে। বিশাল বড় বড় রোড আল্লাহ তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মুসা
তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই বিশাল রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে যাও, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে চলে যাচ্ছেন। ফিরাউন এইবার তারা সেনাবাহিনী নিয়ে এসে দেখে, বাপ রে বাপ, সমুদ্রে বুকে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওরা বাপ বানায় গেছে। তখন বলতে যে সবাই ওঠো, এই রাস্তা দিয়ে গেছে, সবাই ওঠে, একজন বাকি থাকবা না। এইবার ফিরাউন যখন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে নিয়ে ওই দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে। এইদিকে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে পার করে দিয়েছে। এইবার আল্লাহ তাআলা ডেকে বলেন, এ দরিয়ার পানি, তুই তোর খেলা দেখা। একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। এবার সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমুদ্রের ভিতরে এত উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, ফিরাউনের সেলা সামুন্ডা যা ছিল ওরা পানি খায়া চুপে মরে সব শেষ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।